আমরা এবার যাচ্ছি নবম অধ্যায়ে অ্যাসিড ক্ষারক সমতা। তো এখান থেকে আসলে কি কি ইনফরমেশন দেওয়া হচ্ছে দেখো। প্রথমত তোমাদের যদিও পিএইচ রিলেটেড অঙ্ক একটু কম আসে বোর্ড পরীক্ষায়, তারপর আমরা আসলে এমসিকিউতে অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে এবং সেগুলো আমরা অনেক খারাপভাবে অ্যান্সার করতে পারি না, মানে ভালোভাবে অ্যান্সার করতে পারি না, খারাপ হয়ে যায়। তো দেখো এখানে যেটা বলছে পিএইচ এর সূত্রগুলো আমরা লিখে দিচ্ছি। পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস, দেন পিওএইচ সমান সমান মাইনাস লগ ওএইচ মাইনাস, দেন আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়ালস টু 14। তো এই তিনটা হচ্ছে কি সূত্র বা কি ইনফরমেশন। এবারে পানির ক্ষেত্রে কিছু ইনফরমেশন দেখো। বিশুদ্ধ পানির মধ্যে থাকে কি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এবং এদের ঘনমাত্রার গুণফল কত 10⁻⁻14 মোলার, 10⁻⁻14 মোলার। তো এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, এটার অর্ধেক 10⁻⁻7, হাইড্রোক্সিল কত 10⁻⁻7। তাহলে আমরা পানির ক্ষেত্রে এই যে দেখো পিএইচ এর ক্ষেত্রে যতগুলো আমরা ইনফরমেশন এখানে প্রোভাইড করেছি ম্যাক্সিমামই তোমাদের এমসিকিউতে আসবে। এইগুলো তোমাদেরকে এমসিকিউ এর জন্য দেওয়া, যাতে করে তোমরা খুব সংক্ষেপে এখান থেকে এমসিকিউ আসলে খুব সহজে সলভ করে ফেলতে পারো। আচ্ছা গেল এটা। এবারে যাচ্ছি আমরা পরেরটায়। দেখো অঙ্গের নাম এবং তার পিএইচ। পাকস্থলীর পিএইচ কত 1, মানুষের ত্বকের পিএইচ কত 4.8 থেকে 5.5, মানুষের মূত্রের পিএইচ কত 6, মানুষের রক্তের পিএইচ কত 7.43 থেকে 7.45, দেন অগ্নাশয় রসের পিএইচ কত 8.1। ঠিক আছে, দেন তোমরা চাইলে এখানে আরো কয়েকটা পয়েন্ট অ্যাড করতে পারো, বৃষ্টির পানির পিএইচ বা আরো অন্যান্য যেগুলোর পিএইচ আছে আমরা সেগুলো চাইলে এখানে দুই একটা অ্যাড করে দিতে পারি। আচ্ছা গেল এটা। আর এইটা আমাদের এমসিকিউতেও আসে, সিকিউতে মাঝে মাঝে আসে। তো এখানে আমরা বিক্রিয়াটা দেখালাম না, শুধুমাত্র লাস্ট ডিসিশনটা এখানে দেখাই দিচ্ছি। দেখো কি বলতেছে, আমরা ধাতব আয়নের অদক্ষেপের যে বর্ণ, আমরা কি করতে পারি, যে কোনো ধাতব লবণের সাথে যদি আমরা লঘু ক্ষার যুক্ত করি তাহলে সেখান থেকে একটা অদক্ষেপ উৎপন্ন হয়। তো সকল আয়ন আবার এটা দিবে না, যারা যারা দিবে তাদের ক্ষেত্রে আমরা সেই আয়নগুলোর নাম বলে দিচ্ছি। যেরকম অ্যালুমিনিয়াম 3+, কি হবে সাদা জেলির মতো একটা কালার সে দেখাবে, অদক্ষেপের বর্ণটা হবে সাদা জেলির মতো। Fe2+ মানে ফেরাস আয়ন সবুজ, Fe3+ ফেরিক আয়ন লালচে বাদামি, কপার 2+ তাহলে কি হবে হালকা নীল, জিঙ্ক 2+ সাদা, সিলভার প্লাস সাদা। সো এই যে ধাতব আয়নগুলোর কথা তোমাদেরকে এখানে বলা হলো, এই আয়নগুলো মূলত আমাদেরকে কি করতে সাহায্য করবে, এই আয়নগুলো আমাদেরকে অদক্ষেপের যে বর্ণ আছে সেই বর্ণ দ্বারা আমরা এই আয়নগুলোকে সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবো। তো মোস্টলি তোমাদের নবম অধ্যায়ের যে টপিকগুলো এখানে দেওয়া হলো এগুলোতে আমরা সূত্র এবং এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো এখানে তোমাদের জন্য ইনক্লুডেড করেছি। আশা করতেছি এইটুকু অংশ তোমাদেরকে এমসিকিউতে অনেক বেশি হেল্প করবে।